নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজতে যাই এখন সকালের 7:30টার মতন। ওদিকে সমস্ত কাজ কমপ্লিট, আমার চান পুজো হয়ে গেছে। আজকে সকালবেলা মা, আমি, কাকা তিনজনে মিলে রাত্রিবেলা এই গাছটা হাওয়া দিচ্ছিল, যাই হোক একটুখানি ঝড় মতো উঠেছিল বলে মা এসে যে কিছুটা ডাল ছেটে দিয়েছিল, ওই জন্য ওই দিকটা হালকা হয়ে গেছিলো, ওই দিকটা ভারী বলে একদম পুরো শুয়ে পড়েছিল আমাদের এই ডিজাইনটার উপরে। তো সকালবেলা তিনজনে গিয়ে মিলে মালে সব তুলে তালে বেঁধে রাখলাম। ওই জন্য চান ফান হয়ে গেছে। মা এই যে এখন চান করবে। মাছগুলো বেছে নিয়েছে, মাগুর মাছ ছিল আর কি মাছ ছিল মা? কই মাছ। ও আচ্ছা, মাগুর মাছ আর কই মাছটা ঝোল হবে। আর আমাকে টাকা দিয়েছে, আমি ওই শুনুকে দিয়ে স্কুলে আসার সময় চিকেন একটুখানি নিয়ে আসবো। তো আজকে সবাই তো জানেন, আগে থেকে আমি বলেছিলাম শুনুদের আজকে 8টা থেকে স্কুল হবে, 10:30 পর্যন্ত। শুনু এখন রেডি হচ্ছে, কাল রাত্রিবেলা থেকে সব বের করে রেখেছিল, এখন রেডি হচ্ছে নিজে নিজে। রেডি করে দিবি। আমি বলছি সেই দিন আর এখন নেই যে আমি ওকে রেডি করবো, ও এখন নিজে থেকে রেডি হয়ে যায়, আমাকে রেডি করে দিতে হয় না। যাই হোক নিজে রেডি হচ্ছে, নতুন জামা, নতুন জুতো। এদেরই মনে হচ্ছে পুজো, আমাদের আর পুজো পুজো ভাব যে মনের মধ্যে একটা থাকে, ওটা এই বয়সে আর আসেনি। ওরা ছোটোবেলায় একসময় ছিল, আমরাও একসময় আনন্দ করতাম। এখন আর অতটা ভালো লাগে না, এখন যেন ছেলে পুলেদেরকে নিয়েই আমাদের কেটে যাচ্ছে পুজো। আমাদের ম্যাডাম তৈরি হচ্ছেন, জুতো পরে নিয়েছেন নতুন। এক সময় ছিল যখন মা সাজিয়ে দিত, সাজুগুজু করে দিত, এখন আর সব নিজে নিজেই হয়ে গেছে, এখন আর মাকে লাগে না, তাই তো? হ্যাঁ, এখন আর মাকে লাগে না তো? লাগে কি লাগে না? আজ থেকেই পুজো আরম্ভ, নতুন ড্রেস। আচ্ছা, এই যে হয়ে গেছি রেডি। শুনু আজকে হেঁটে হেঁটে যাবে, নতুন ড্রেস পরেছে না, ওই জন্য সাইকেলে বসে যাবে না। এবার আমিও যাই ওর সাথে হেঁটে হেঁটে, আসার সময় বাজার করে নিয়ে চলে আসবো। এসছি বাড়ি এসে পৌঁছেছি তখন প্রায় 8:20, জানেন। এবার হেঁটে হেঁটে আস্তে আস্তে তো সময়টাও তো লাগবে। ওকে শুনুকে দিলাম, তারপরে ওখান থেকে ওই বাজার গেলাম, বাজার থেকে ওই আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এই যে সব মেকআপের জিনিস ছড়িয়ে ছড়িয়ে রেখে দিয়ে গেছে। আমি তাকে বললাম কি রে, গুছিয়ে রেখে দিয়ে যা। বলছে না, তুমি গুছিয়ে দেবে। আমার আর এখন গোছাতে টাইম হবে, আমি তো এখন যাবো সোজা রান্না করে, রান্না বান্না করব, আগে চাপাই, তারপরে আবার 10:30টার সময় ছুটি। এখানে হয়ে গেছে 8:30। এদিকে এই যে বাজার থেকে নিয়ে এসেছি। গেছিলাম, ভেবেছিলাম একটুখানি যদি ক্যালভেট পাই, বাট ক্যালভেট ছিল না, এমনি ওই ফার্ম চিকেনগুলো ছিল, ওগুলোই নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি গিমের শাক। গিমের শাকটা মা যেরকম সেই বেগুন আলু দিয়ে ডালনা করে খুব সুন্দর লাগে, সর্ষে বাটা দিয়ে, ওই রকমই করবে। আর একটুখানি কাঁচা লঙ্কা এনেছি। চিকেনের জন্য আলুগুলো কেটে নিয়েছে, এগুলো সব ভাজবো এখন। এদিকে এই যে মাছটা সকালবেলায় বেছে রেখে দিয়েছে, কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে। এদিকে এই যে ভাতটা বসিয়েছিল, দেখি এবার মশলাপাতিগুলো সব করতে হবে। চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করে নিয়েছি, ম্যারিনেট ওই লবণ হলুদ একটুখানি দিয়েছি, লেবুর রস, আর তার সাথে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটা রেখে নিয়েছি। এদিকে ভাতটা আর হয়নি। আর এদিকে এই যে আলুগুলো সব একসাথে ভেজে নিয়েছি চিকেনের জন্য আর মাছের জন্য। এবার আমি গ্রাইন্ডারে সব মশলাগুলো করে নেব। 3 রকমের মশলা হবে, এটার জন্য হবে, মাছের জন্য হবে, প্লাস গিমের শাকের জন্য হবে। চলুন তাহলে মশলাগুলো আগে করে নিই, তারপরে এই যে তেল প্যাকেটটা ঢালাবো। এটাই মনে হয় আমার সবথেকে পৃথিবীর কষ্টকর, এই তেল প্যাকেটগুলো কেটে বোতলের মধ্যে ঢালা। যতবারই ঢালতে যাই আমার 100 গ্রাম মতন তেল নিচে পড়ে যায়, হাত থেকে আমার ব্যালেন্স থাকে না। আমার এটাই প্রচণ্ড ভয় লাগে, তেল প্যাকেটগুলো কেটে বোতলে রাখা। সব কিছু কমপ্লিট করে নিতে হবে। 8:30টার আগের জন্য সব কিছু গুছিয়ে গেছে, আবার তো আমাকে যেতেই হবে। চলুন তাহলে আগে মশলাগুলো করে নিই। এগুলো বাটা হয়ে গেছে, সব আলাদা আলাদা বাটিতে রেখে নিয়েছি। এটা শুধু সর্ষে পেঁয়াজ, ওই জন্য সাদা দেখা যাচ্ছে, একটুখানি জিরে অ্যাড হয়েছে বলে ওই জন্য ওই কালারটা ব্রাউন ব্রাউন চলে এসেছে মাছ তরকারির জন্য। মা এদিকে যে প্রথমে আলুটা ভাজাটা হয়ে গেছে, মা এদিকে প্রথমে চিকেনটা রান্না করে নিচ্ছে, ওই যে তেল দিয়ে পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছে। চিকেন কষাটা করছে, হয়েই এসছে প্রায়। এবার একটুখানি লবণ অ্যাড করবে, আগে চিকেনটা করে নিচ্ছে। শুনু যেহেতু এলে ভাত খাবে, 9:30 বাজে, এখনও আরও 1 ঘন্টা দেরি। ছুটি হবে 10:30টাতে। এলে বলবে তো মাংস কষা হয়েছে। আর ওদিকে এই যে গরম জল হচ্ছে, মাংসতে দেওয়া, ওর জন্য আগে চিকেন কষাটা বের করে নেওয়া হোক, তারপরে দেওয়া হবে।
প্রায় হয়ে গেছে। মা ওদিকে চিকেনটা তুলে নিয়েছে, এদিকে এই যে চিংড়ি মাছ, কই মাছ, আলু দিয়ে ঝোল রান্না করবে। এই যে মশলাগুলো এখানে প্রথমে একটু কষে নিয়েছে, চিকেনটা এদিকে দিয়ে দেওয়া হয়েছে। চিকেনটা এখন ফুটছে, তারপরে লাস্টে ডিমের শাক রান্না হবে। বেজে গেছে পুরো 11টা। সুমিকে নিয়ে চলে এসেছি। সুমিদেরকে আজকে 10:30টার সময় ছুটি হয়ে গেছে। সেই যে একটা ভাত খাওয়াতে বসে পড়েছি। ওইদিকে নিয়ে দিয়ে চিকেন কষার জন্য রাখছি, ঝোল আলু আর মাংস নিয়ে এসেছি। চলুন তাহলে এবার ওকে খাইয়ে দিয়ে আগে প্রচণ্ড বেশি ঝোল দেবে না, হ্যাঁ আলু দেবে। ভাতে আবার বেশি ঝোল দিলে আবার খাবে না, একটু বেশি আমাকে হবে, সেটাই ওর ভালো। মুড়িতেও আলু তরকারি আমি একটুখানি বেশি করে নিই, কিন্তু ও আবার সে বেশি করে নেবে না, একদম অল্প নেবে। ঠিক আলু সেদ্ধর মতো মাখিয়ে দিলে খাবে, নাহলে খাবে না। এখন 11:30। সুনুর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাইরেটা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। বাবার প্যান্ট জামাগুলো ছিল, ওগুলো কেচে দিয়ে দিলাম। মা একটুখানি স্টোরে গেছিলো, আলু নিয়ে এলো স্টোর থেকে। আর সুনু এখন চান করবে। বাইরে আকাশটা দেখুন কীরকম। আমি ফ্রিজে একদমই জল ছিল না খাওয়ার জন্য, সব বোতলগুলো খানিকটা বোতল ভরে সব রেখেছি। বোতল ভরে রেখে কোনো লাভ নেই, বিকালবেলা আবার সব গড়াগড়ি খাবে। এই আমার সুনুর জন্য কোনো বোতলে পুরো জল খায় না, ঠিক ওর বাপির মতন। হাফ বোতল কত করে 3-4টে বোতল করে সব বসিয়ে রাখবে। এই যে দাঁড়িয়ে আছে এখানে চান করতে। এদিকে মাগুর মাছটা এভাবে আলু দিয়ে ঝোল করেছে। মাগুর মাছ, কই মাছ ছিল। আর এদিকে ডিমের সাথে ডালনাটা করেছে আলু বেগুন দিয়ে। আর এদিকে চিকেনের একদম পাতলা ঝোল। এগুলো হচ্ছে দুপুরে আমাদের লাঞ্চের মেনু। বেজে গেছে এখন 3:30। শুনো এই যে সিনচেন চালিয়েছে। আর ওদিকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাসন কুসন মাঝামাঝি হয়ে গেছে। বাইরে ওয়েদারটা একদম ভালোভাবেই বেশ ধরেছে কালো মতন করে। শুনে এখানে যে স্কেচ আর্ট করছে বসে বসে। বাইরে ওয়েদার ঝড় বৃষ্টির ওয়েদার। আমাদের উড়িষ্যার দিকে ভালোভাবে বৃষ্টি হচ্ছে। আমার পিসি ফোন করে বলছিল অনেক জোরে ওদের ওখানে বৃষ্টি হয়েছে। ডোবা বৃষ্টি যাকে বলে, একদম পুকুর সব ভর্তি হয়ে গেছে। যাই হোক আমাদের এখানে এখন কই অতটা হয়নি, এই স্বাভাবিক মতন একটু একটু হচ্ছে, ছেড়ে যাচ্ছে, হচ্ছে ছেড়ে যাচ্ছে, এই হচ্ছে আর কি। কিন্তু দেখুন প্রকৃতির দৃশ্য খুব সুন্দর লাগে দেখতে, কি সুন্দর আকাশটা একদম মেঘে ভরা ভরা। ঠিক আছে, বিকালের 5:30 মতন, 5:30 বাজেনিও, 5:15 মতন হয়েছে। সমস্ত কাজবাজ কমপ্লিট করে মা, আমি, শুনু তিনজনে এই যে বাইরে বসেছিলাম ওখানটা। এদিকে লজেন্স করা হয়ে গেছে, ঘর তো ঝাঁট দিয়ে দিয়েছি, রুটিও হয়ে গেছে। শুনু তো আজকে 7টা থেকে পড়া, 7টা থেকে 9টা। এখন আর আপাতত কোনো কাজ নেই। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।